আসসালামু আলাইকুম। এসপিআর বাংলা অলটেক চ্যানেলে সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব তা অবশ্যই আপনারা আমার ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো আমি গত ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে সাতোশি অ্যাপের ভিতরে আপনারা আপনাদের OEX এর যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেটা মেটামাস্ক থেকে নিয়ে কিভাবে সাতোশি অ্যাপের ভিতরে অ্যাড করবেন। ঠিক আছে, যেটা অ্যাড না করলে আমরা পেমেন্টটা পাবো না, কারণ কেননা সেই ওয়ালেট অ্যাড্রেসে কিন্তু আমাদেরকে পেমেন্টটা সেন্ড করা হবে। তো সেখানে দেখা যাচ্ছে অনেকে পেমেন্ট অ্যাড্রেসটাকে মানে ওয়ালেট অ্যাড্রেসটাকে সেন্ড করতে মানে সেট করতে গিয়ে নানান রকমের সমস্যার মুখীন হচ্ছেন। ঠিক আছে, মানে অনেকে আমাকে অনেক রকমের প্রশ্ন করেছেন। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি সেই সকল প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে এবং কি পানির মতো সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যেটা শুনলে এবং কি এই ভিডিও দেখলে আপনাদের মনের ভিতরে যত রকম কনফিউজ বা আরো যত প্রশ্ন সবকিছু চিন্তাধারা কিন্তু দূর হয়ে যাবে। ঠিক আছে, তাই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো দেখেন, প্রথম যে প্রশ্নটা সব থেকে বেশি আসতেছে সেটা হলো অনেকে বলতেছেন যে ভাই আমার ইমেলে কোড আসতেছে না, মানে আমরা যখন ওয়ালেট সাতোশি অ্যাপের ভিতরে যখন OEX ওয়ালেট অ্যাড্রেসটা মেটামাস্ক থেকে নিয়ে যখন আমরা অ্যাড করি তখন আমাদের অ্যাসেট পাসওয়ার্ড দেওয়ার পর লিঙ্ক উইথড্র অ্যাড্রেসে ক্লিক করার পর আমাদের ইমেলে কোড আসতেছে না। ঠিক আছে, অনেকের কিন্তু আসতেছে আবার অনেকের আসতেছে না। এর জন্য কিন্তু আমরা বেশি চিন্তিত, ভাবতেছি যে ওদের আসলো আমার আসলো না, আর সবার আসতেছে আমার কেন আসতেছে না। তার মানে কি আমার অ্যাপে সমস্যা, আমার অ্যাকাউন্টে সমস্যা, নাকি আমার ইমেলে সমস্যা? তাদের উদ্দেশ্যে বলবো, দেখেন ভাই, আপনার ইমেলও কোনো সমস্যা নেই, আপনার অ্যাপেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, দেখেন আমি যদি আমার এখানে যাই, দেখেন আমি কিন্তু নিজেও কিন্তু এখনো পর্যন্ত আমারটা সেট করতে পারি নাই। হ্যাঁ, অবশ্য আমার ইমেলে কোড আসতেছে, বাট আমার আরেকটা প্রবলেম হচ্ছে অনেকের ইমেলে কোড আসতেছে বাট স্টার্ট ভেরিফিকেশন মানে যেখানে ফেসটা ভেরিফাই করতে হয় সেখানে গিয়ে দেখা যায় ক্যামেরাটা ওপেন হচ্ছে না। ঠিক আছে, তো এই সকল প্রবলেমটা আসলে আমাদের নিজেদের কারো প্রবলেম না, বা আমাদের অ্যাপের কোনো প্রবলেম না, বা আমাদের ইমেলের কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এটা শুধুমাত্র তাদের সার্ভার ডাউনের কারণে সমস্যাটা চলতেছে। ঠিক আছে, এটা কিছু সময়ের জন্য বা দু এক দিনের জন্য। এটা কেন চলতেছে? এখন ভাবতে পারেন ভাই সার্ভার প্রবলেম, তাহলে সবার একই হওয়ার কথা। কিছু মানুষের কোড আসতেছে, কিছু মানুষ এটা সাকসেসফুল হয়ে গেছে, তাহলে আর কিছু মানুষ এটা হচ্ছে না কেন? দেখেন, সার্ভার প্রবলেমের বিষয়টা কেমন, যখন অতিরিক্ত মানুষ একসাথে একটা ওয়েবসাইট কিংবা একটা অ্যাপের ভিতরে প্রবেশ করে যখন কোনো কিছু করে, তখন দেখা যায় এতগুলো মানুষকে কন্ট্রোল করা একটা অ্যাপের প্রসেসরের বা একটা অ্যাপের যে কন্ট্রোলার আছে তাদের পক্ষে সম্ভব হয় না এতগুলো মানুষকে একসাথে কন্ট্রোল করা। ঠিক আছে, যেহেতু সাতোশি অ্যাপটা কিন্তু বর্তমানে 5 মিলিয়নের বেশি মানুষ কিন্তু ইউজ করতেছে, এখানে 5 মিলিয়নের বেশি মানুষ কিন্তু এখানে কাজ করতেছে, যার ফলে এই আপডেট আসার পর কিন্তু মিলিয়ন মিলিয়ন মানুষ কিন্তু এই অ্যাপের ভিতরে প্রবেশ করতেছে, যার ফলে কিন্তু সকলকে তারা সবকিছু সকলের যে অ্যাড্রেস করার যে লিঙ্কটা সেটা তারা অ্যাপ্রুভ করতে পারতেছে না একসাথে। ঠিক আছে, এটার একটু সময়ের ব্যাপার আছে এখানে। দেখেন, আপনি এখন লিঙ্ক অ্যাড্রেস করলেন, আপনার পরপরই আবার আমি করলাম, আমার 1 সেকেন্ড পরপরই আরেকজন করলো, এভাবে কিন্তু হিউজ পরিমাণে মানুষ এখানে কিন্তু তাদের লিঙ্কটাকে ওয়ালেট অ্যাড্রেসটাকে অ্যাড করার চেষ্টা করতেছে, যার ফলে ধাপ বাই ধাপ কিন্তু আমাদেরকে তারা সবকিছু অ্যাপ্রুভ করবে। ঠিক আছে, সবারটা কিন্তু একসাথে করা সম্ভব না, যার ফলে তাদের সমস্যাটা হচ্ছে সার্ভারে কিছু মানুষের কোড আসতেছে, কিছু মানুষের কোড আসতেছে না, আবার যাদের কোড আসতেছে তারা ফেস ভেরিফাই করতে পারতেছে না, আবার কিছু মানুষ ফেসও ভেরিফাই করতে পারতেছে। মানে সিরিয়াল টু সিরিয়াল কিন্তু তারা এভাবে ধাপে ধাপে সবারটা কমপ্লিট করে যাবে, এটা নিয়ে চিন্তার কিচ্ছু নাই। এখানে আপনার অ্যাপেরও সমস্যা নেই, আপনার ইমেলও কোনো সমস্যা নেই। আপনি আজকে না হোক 2 দিন পর ট্রাই করেন, একদিন পর ট্রাই করেন, আজকে না হোক কালকে ট্রাই করেন। আমাদের 27 তারিখ পর্যন্ত শেষ ডেট। ঠিক আছে, 27 তারিখ পর্যন্ত আমাদের সময় আছে, আর 27 তারিখ আসতে কিন্তু এখনো অনেক দিন বাকি। তাই চিন্তার কিচ্ছু নেই, এর আগে অনেক আগে ঠিক হয়ে যাবে। ওকে, তো এটা আশা করি আপনার কনফিউজ দূর হয়েছে, আপনারা 2-1 দিন পরে এখানে ট্রাই করলে হয়ে যাবে। আচ্ছা, তো দ্বিতীয় প্রশ্ন, অনেকে লিঙ্ক উইথড্র অ্যাড্রেসে অ্যাড করছেন, সবকিছু সাকসেসফুল হয়েছে, বাট এখন কিভাবে বুঝবো যে আমার ওয়ালেট অ্যাড্রেসটা আসলে অ্যাড হলো কিনা? ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে আমি বলতেছি এখানে OEX এ যখন ঢুকবেন, যাদের সাকসেসফুল সবকিছু হয়ে গেছে, আপনাদের এখানে পরিবর্তন চলে আসবে। এই যে এখানে লিঙ্ক উইথড্র অ্যাড্রেস, এখানে যে ফেসটা দেখতে পাচ্ছেন এরকম থাকবে না, একটু পরিবর্তন চলে আসবে, তখনই বুঝতে পারবেন আপনার সবকিছু হয়েছে। তো অনেকের আবার দেখা যায় সাকসেসফুল হয়ে গেছে, সবকিছু ফেস ভেরিফাই হয়ে গেছে, বাট এখানে কোনো পরিবর্তন আসে নাই, যেরকম ছিল সেরকমটাই আছে। আবারও লিঙ্ক উইথড্র অ্যাড্রেসে ক্লিক করলে আবারও ওয়ালেট অ্যাড্রেস বা অ্যাসেট পাসওয়ার্ড চাচ্ছে। তো এরকমটা যাদের হচ্ছে তারাও ভেবে নেবেন যে সার্ভারের প্রবলেমের কারণে এমনটা হচ্ছে, তারা আপনাদেরকে সঠিক রিপোর্টটা এখনো দিতে পারে নাই। মানে তাদের এতটাই চাপ চলতেছে এখন যে আপনাকে সঠিক একটা রিপোর্ট দিবে সেটা তারা এখন কুলাতে পারতেছে না। ঠিক আছে, তাই আপনি পরবর্তী ট্রাই করেন, 2 দিন পর ট্রাই করেন। এগুলো নিয়ে কোনো চিন্তার কিছু নেই যাদের এখানে অ্যাড্রেসটা সেট করতে পারতেছেন না। তো এবার আসুন সব থেকে বড় চিন্তার বিষয় যেটা, সেটা হলো আপনারা অনেকেই অ্যাসেট পাসওয়ার্ড কি এটা জানতে চাচ্ছেন, বা অনেকে আমাকে প্রশ্ন করেছেন ভাই অ্যাসেট পাসওয়ার্ডটা কি। আচ্ছা, তো
তো অ্যাসেট পাসওয়ার্ডটা কি সেটা আগে বলি। দেখেন, অ্যাসেট পাসওয়ার্ড আর লগইন পাসওয়ার্ড দুইটা দুই রকমের। আপনি যখন সাতোশি অ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তখন দেখা যায় যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা ব্যবহার করছেন সেটা হলো লগইন পাসওয়ার্ড। তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আরও একটা পাসওয়ার্ড সেট করতে হয় সাতোশি অ্যাপের ভিতরে, সেটার নাম হলো অ্যাসেট পাসওয়ার্ড। মানে উইথড্র করার সময় যে পাসওয়ার্ডটা ব্যবহার করতে হবে সেটা হলো অ্যাসেট পাসওয়ার্ড। ধরতে গেলে সেটার নাম হলো ফান্ড পাসওয়ার্ডও বলতে পারেন, ফান্ড পাসওয়ার্ড। ওকে, তো আসলে এটা আমি একটা ভিডিও সাতোশি অ্যাপে ভিডিও মেক করার একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলা হয়নি ভুলবশত। যাই হোক, সেটা যারা অ্যাসেট পাসওয়ার্ড যারা সেট করার নেই, চিন্তার কিছু নেই, এখন সেট করতে পারবেন, সমস্যা নেই, আমি সেটা দেখাবো। আর যারা অলরেডি অনেক আগে অ্যাসেট পাসওয়ার্ড সেট করেছেন বাট অ্যাসেট পাসওয়ার্ডটা ভুলে গেছেন, তারা কি করবেন সেটাও আমি দেখাবো। আচ্ছা, তো অ্যাসেট পাসওয়ার্ডটা কি সেটা কিন্তু বুঝতে পারছেন যে এটা উইথড্র করার জন্য আলাদা একটা পাসওয়ার্ড, এটা আপনার অ্যাপে লগ ইন করার যে পাসওয়ার্ড সেটা না। আচ্ছা, তো আপনারা যখন এই অবস্থায় থাকবেন তখন অ্যাসেট পাসওয়ার্ডটা সেট করার জন্য যে মি অপশন দেখতে পাচ্ছেন এখানে চলে যাবেন। দেন এখান থেকে পার্সোনালি সেটিং দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। দেন এখানে অ্যাসেট পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো যাদের এখানে তিনটা অপশন আসবে, ওল্ড অ্যাসেট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এই তিনটা ফাঁকা ঘর আসবে, তারা বুঝে নেবেন আপনার আগে একটা অ্যাসেট পাসওয়ার্ড ক্রিয়েট করা ছিল, ঠিক আছে, বাট ভুলে গেছেন। তার জন্য আপনারা কি করবেন, ফরগেট পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন এখানে, ফরগেট অ্যাসেট পাসওয়ার্ড, এখানে ক্লিক করবেন। তারপর এখানে রিসেট অপশন চলে আসবে, এখানে ক্লিক করবেন। আপনার ইমেলে কোড যাবে, সেই ইমেলের কোড কনফার্মেশন করে দেন এখানে আপনারা নতুনভাবে আবার অ্যাসেট পাসওয়ার্ডটা সেট করতে পারবেন। আর যারা এখনো পর্যন্ত অ্যাসেট পাসওয়ার্ডই সেট করেন নাই কখনো, তাদের এখানে দুইটা অপশন থাকবে, ওল্ড অ্যাসেট পাসওয়ার্ড, এর ফোনটা থাকবে না, এখানে নিউ অ্যাসেট পাসওয়ার্ড আর কনফার্ম অ্যাসেট পাসওয়ার্ড, এই দুইটা থাকবে জাস্ট। ওকে, তো আপনারা কি করবেন, নিউ অ্যাসেট পাসওয়ার্ডের এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন, সেম পাসওয়ার্ডটা আপনারা কনফার্ম নিউ অ্যাসেট পাসওয়ার্ডের এখানে দিয়ে কনফার্মে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের অ্যাসেট পাসওয়ার্ডটা অ্যাড হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, যখন আপনারা আবারও যখন OEX এর ভিতরে ঢুকবেন, এখানে এসে যখন আপনারা লিঙ্ক উইথড্র অ্যাড্রেসে ক্লিক করবেন, এখানে গিয়ে যখন আপনাদের মেটামাক্স থেকে ওয়ালেট অ্যাড্রেস দিবেন, দেন এখানে অ্যাসেট পাসওয়ার্ড হিসেবে একটু আগে যেখানে আমি দেখাইলাম অ্যাসেট পাসওয়ার্ড সেট করার বিষয়টা, সেখানে যে পাসওয়ার্ডটা সেট করবেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেন OEX লিঙ্ক উইথড্র অ্যাড্রেসে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনারা পরবর্তী ধাপে যেতে পারবেন। আশা করি অ্যাসেট পাসওয়ার্ড বিষয়ে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। আচ্ছা, তো আরেকটা প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আপনারা যে অনেকে বলতেছেন যে ভাই আমি তো সবকিছু করেছি, অনেকের কিন্তু সাকসেসফুল হয়েছে সবকিছু, ঠিক আছে, সবকিছু সাকসেসফুল হয়ে গেছে, বাট এখনো অনেকেই প্রশ্ন করতেছেন যে আপনাদের মেটামাক্সে এখনো ওই এক্স টোকেনটা তো আসলো না। মানে অনেকের এখানে আমাদের যেমন প্রবলেমটা হচ্ছে না, তো অনেকের কিন্তু প্রবলেম হয় নাই, অনেকের লিঙ্ক উইথড্র অ্যাড্রেসটা সঠিকভাবে হয়েছে, তারা ফেস ভেরিফাইও করছে, সবকিছু অ্যাড হয়েছে। এখন তাদের প্রশ্ন হচ্ছে যে ভাই আমি তো সবকিছু করলাম, সবকিছু সাকসেসফুলও হয়েছে, বাট আমার মেটামাক্সের যে ওয়ালেট অ্যাড্রেসটা এখানে আমি সেট করলাম, সেই ওয়ালেট অ্যাড্রেসে তো সেখানে তো কোনো টোকেন গেল না, OEX এর টোকেন। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো ভাই এখনো পর্যন্ত কিন্তু OEX টোকেন কিন্তু লিস্টিং হয় নাই, ঠিক আছে। এটা কিন্তু আমাদেরকে এখন জাস্ট ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করার কথা বলছে, মানে যেই ওয়ালেটে আমাদেরকে তারা পেমেন্ট করবে, যেহেতু OEX-টা খুব শীঘ্রই লিস্টিং হবে এবং কি আমরা উইথড্রটা করতে পারবো, যার জন্য আমাদেরকে আগে থেকেই ওয়ালেট অ্যাড্রেসটাকে অ্যাড করার অপশন দিছে তারা। কারণ পরবর্তীতে এই ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করার অপশনটা থাকবে না, তারা তখন উইথড্রোর কাজ নিয়ে বিজি থাকবে। তাই এখন আমাদেরকে বর্তমানে ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করতে বলছে, যেই ওয়ালেটে আমরা পেমেন্টটা পাবো। আমাদের কাজ হলো এখন জাস্ট ওয়ালেট অ্যাড্রেসটাকে এখানে অ্যাড করে নেওয়া, দেন যখন লিস্টিং হবে তখন অটোমেটিকলি আমাদের যে ওয়ালেট অ্যাড্রেসটা এখানে লিঙ্ক করছি সেই ওয়ালেট অ্যাড্রেসে অটোমেটিকলি টোকেনগুলো ট্রান্সফার করে দেবে, মানে সেন্ড করে দেবে, ঠিক আছে। আর যদি অটোমেটিক না করে নতুন কোনো পদ্ধতি আসে, অবশ্যই সেটা নিয়ে আমরা ভিডিও দেব, তার জন্য আমাদের চ্যানেলগুলো অবশ্যই ফলো রাখতে হবে আপনাদের, ঠিক আছে। তো এইটা হলো বিষয়, কারণ তারা এখনো OEX কিন্তু লিস্টিং হয় নাই। আমাদের 27 তারিখ পর্যন্ত তারা সময় দিছে এখানে আমাদের ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করার জন্য, ঠিক আছে। 27 তারিখ যখন পার হয়ে যাবে তখন আমরা কিন্তু ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করতে পারবো না, তারপর কিন্তু তারা উইথড্র অপশনটা নিয়ে আসবে, ঠিক আছে। তখন তারা অটোমেটিকলি আমাদেরকে সেই ওয়ালেট অ্যাড্রেসে OEX টোকেন সেন্ড করবে, নাকি নতুন ভাবে কোনো কিছু করতে হবে, উইথড্র অপশন চালু হবে আলাদা কিছু, A to Z ভিডিও কিন্তু আমরা দিয়েই যাব যদি আপডেট আসে অবশ্যই, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের যে প্রশ্নগুলো ছিল মনে, সেগুলোর উত্তর কিন্তু আমি দেওয়ার চেষ্টা করছি। যদি এর ভিতরে কোনো প্রশ্ন বাকি থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি সেই কমেন্টটা ভিডিও বানানোর মানে উপযোগী হয় তাহলে ভিডিও বানিয়ে নিয়ে আসবো, আর যদি ছোট শর্টকাট কোনো প্রশ্ন হয়ে থাকে তাহলে আমি অবশ্যই কমেন্টে আপনাদের উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। যারা আমার সাবস্ক্রাইবার আছেন, ভিডিওটা দেখে যদি উপকৃত মনে হয়, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন, কেননা আপনাদের লাইক কমেন্ট দেখলেই কিন্তু আমি পরবর্তীতে আরও আপডেট শেয়ার
মানে আপডেট ভিডিও নিয়ে আসার উৎসাহিত পাই, মানে ভিডিও বানানোর একটা এনার্জি খুঁজে পাই আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। ঠিক আছে, অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা নতুন আছেন এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আমার এই চ্যানেলে কিন্তু আমি প্রতিনিয়ত ইনকাম রিলেটেড এবং কি ফ্রি মাইনিং সাইট বা ফ্রি মাইনিং অ্যাপ নিয়ে কিন্তু ভিডিও মেক করে থাকি। আর প্রত্যেকটার আপডেট কিন্তু সবার আগে দেওয়ার চেষ্টা করি, তাই সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।